This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এদিকে চরম অস্থিরতা যাকে বলে সেই পরিস্থিতি তো দেখলেন, সেটাই এখন দেখা যাচ্ছে আমাদের প্রতিবেশী রাষ্ট্রে। সেই ছবি আপনাদেরকে দেখালাম যে কিভাবে আগুন জ্বলছে, আর তার আঁচ যে এই দেশেও পৌঁছবে এটা তো স্বাভাবিক। তার উপর বাংলাদেশ ছাড়ার পর সোজা এ দেশেই পা রেখেছেন শেখ হাসিনা। কিন্তু প্রশ্ন হলো, এটা কি পাকাপাকি ঠিকানা? তা তো কখনোই বলা যেতে পারে না এই পরিস্থিতিতে দাঁড়িয়ে। তাহলে নেক্সট স্টপ বাংলাদেশের সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রীর কাছে অপশন কি রয়েছে? আর যদি থেকে থাকে তাহলে সেগুলো কি? এই প্রশ্নগুলো তো এখন উঠছেও। 24 ঘন্টা আগে দেশ ছেড়ে বেরিয়ে আসতে হয়েছে শেখ হাসিনাকে, আর সেই সময় সেই বিপদে সবার আগে ভারতই তাকে সাময়িক আশ্রয় দিয়েছে। At very short notice, she requested approval to come for the moment to India. We simultaneously received a request for flight clearance from Bangladesh authorities. She arrived yesterday evening in Delhi. কিন্তু এটা তো সাময়িক, ভবিষ্যতের পথটা তো এবার ছকে ফেলতেই হবে শেখ হাসিনাকে। কোথায় যাবেন? ভরসা এই মুহূর্তে তার কে? সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছিল যে লন্ডন ছিল তার ফার্স্ট চয়েস। তার একাধিক কারণও রয়েছে। কি কি কারণ সেগুলো? হাসিনার বোন শেখ রেহানা ব্রিটিশ নাগরিক, আর তার ভাইজি তথা রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক লেবার পার্টির সাংসদ। তাদের নিজস্ব ঠিকানাও রয়েছে লন্ডনে, অর্থাৎ সেখানে খানিকটা হলেও সাজানো সংসার পেতে পারতেন। খুঁটির জোর রয়েছে সেখানে। কিন্তু এখনো পর্যন্ত যা খবর, বাদ সাধছে সে দেশের সরকার, কারণ লন্ডন নারাজ। তাদের মতে আশ্রয় প্রার্থী ব্যক্তিরা প্রথম যে নিরাপদ দেশে পৌঁছন সেই দেশেই তাদের আশ্রয় নেওয়া উচিত। কি বুঝলেন? অর্থাৎ ইঙ্গিত এক্ষেত্রে ভারতের দিকে। শেষ পর্যন্ত জল কোন দিকে গড়ায় সে তো প্রত্যেকেই দেখছে, প্রত্যেকে দেখতে হবেও। শেখ হাসিনার আর এক সম্ভাব্য গন্তব্য কোথাও আমেরিকা হতেই পারত, কারণ সেখানে তার ছেলে থাকেন। কিন্তু না, সেখানেও ধাক্কা। জানা গিয়েছে শেখ হাসিনার কূটনৈতিক ভিসা বাতিল করে দিয়েছে আমেরিকা। ফলে বৈধ ভিসা না থাকায় এখন আমেরিকা যাওয়া আর সম্ভব নয় হাসিনার। আর শেখ হাসিনার সময়কালে আমেরিকার সঙ্গে কিন্তু বাংলাদেশের সম্পর্ক বেশ খারাপ হয়, কারণ আমেরিকা বিমান ঘাঁটি বানাতে চেয়েছিল। জায়গা দিতে রাজি হননি হাসিনা। বিষয়টি ভালোভাবে নেয়নি মার্কিন প্রশাসন, ফলে সম্পর্কের অবনতি হয়। তার মানে কি বুঝলেন? মার্কিন মুলুকে আপাতত নো এন্ট্রি শেখ হাসিনা। এদিকে লন্ডনেও আশার আলো তো দেখা যাচ্ছে না। তাহলে কোন দেশ, কোথায় গেলে তিনি আপাতত আশ্রয় পেতে পারেন? কে দেবে তাকে ঠিকানার খোঁজ? ভারতেও কিন্তু চাপানুতর জারি রয়েছে, আর সেখানেও আমরা সূত্র মারফত কি খবর পাচ্ছি? মঙ্গলবার সংসদে সর্বদলীয় বৈঠকে বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, পরবর্তী পদক্ষেপ কি হবে তা ভাবনা চিন্তার জন্য শেখ হাসিনার কিছুটা সময় দরকার। সরকার শেখ হাসিনাকে কিছু সময় দিতে চায়, কিন্তু সেই সময় কত দিনের? রাজনৈতিক, কূটনৈতিক অনেক দিক কিন্তু এই মুহূর্তে ভেবে দেখার রয়েছে, অনেক জটিল অঙ্ক রয়েছে। কোন ফর্মুলায় হিসেব মিলবে? তার চেয়েও সব থেকে বড় প্রশ্ন, এই যে জটিল অঙ্ক, সেই জটিল অঙ্ক মেলাবে কে? খানিকটা যদি আমরা পিছিয়ে যাই, সেই 1975 সাল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সিংহভাগ সদস্যের হত্যাকাণ্ড, তার পরপরই তার মেয়ে শেখ হাসিনাকে এক ফোনে আশ্রয় দিয়েছিলেন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। মুজিব হত্যার সময় জার্মানিতে ছিলেন হাসিনা ও বোন রেহানা। 1975 সালে 24শে অগস্ট তারা এদেশে আসেন। ছিলেন
6 বছর। কিন্তু এই 2024-এ কি হবে? সব সমীকরণও তো এখন উল্টে পাল্টে যাচ্ছে। ধাক্কা, বড় ধাক্কা খেয়েছেন শেখ হাসিনা। তার দেশ আজ আর তার নয়, পায়ের তলায় মাটি সরে গিয়েছে। এখন তিনিও তো শরণার্থী, আশ্রয়ের খোঁজে। তিনি এই হিন্ডন এয়ারবেসের ভেতরেই রয়েছেন নাকি তাকে কোনো সেফ হাউসে নিয়ে যাওয়া হয়েছে, সেই তথ্য নিরাপত্তার কারণে এই মুহূর্তে গোপন রেখেছে ভারত সরকার। ফলত সারা দেশের নজর, সারা পৃথিবীর নজর শেখ হাসিনার পরবর্তী পদক্ষেপের দিকেই থাকছে। যা জানা যাচ্ছে, আগামী কয়েকদিন ভারতেই থাকতে পারেন শেখ হাসিনা। এরপর পরবর্তী গন্তব্যে যাওয়ার পালা। কিন্তু কোথায় যাবেন? সোমবার যখন বাংলাদেশ ছাড়েন শেখ হাসিনা, তখন শোনা গিয়েছিল ভারত হয়ে লন্ডন চলে যাবেন তিনি। সেখানে আশ্রয়ের আবেদনও জানিয়েছেন। কিন্তু সময় যত গড়িয়েছে, সেই সম্ভাবনা ক্রমেই আবছা হয়ে উঠছে। শেখ হাসিনার রাজনৈতিক আশ্রয় নেওয়ার অনুরোধ ব্রিটেন মানেনি। সূত্রের খবর এমনটাই। বাংলাদেশে গত কয়েক সপ্তাহ ধরে যে অস্থিরতা চলেছে, যে হত্যালীলার অভিযোগ উঠেছে, তার রাষ্ট্রপুঞ্জ পরিচালিত তদন্ত চাইল ব্রিটেন সরকার। এরপরই জল্পনা চরমে। এই তদন্তের দাবি কি হাসিনার বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত? যে দেশের এই মত, সেখানে তিনি আশ্রয় পাবেন কিভাবে? শেখ হাসিনার ছেলে সাজিব ওয়াজেদ জয় অবশ্য দাবি করেছেন লন্ডনের কাছে আশ্রয়ের আবেদনই জানানো হয়নি। বাংলাদেশের পরিস্থিতি প্রসঙ্গে ফুঁসছেন তিনি। ঠিক আছে, শেখ হাসিনার পর আপনাদের কি হবে সেটা আমারও চিন্তার বিষয় না, আমার পরিবারের আর চিন্তার বিষয় না, আপনারা বুঝবেন। তবে সংঘর্ষ করে, হত্যাকাণ্ড করে ক্ষমতা দখল করা যাবে না। এদিকে বেঁকে বসেছে আমেরিকাও। হাতে আর কি বিকল্প? মঙ্গলবারই হিন্ডনের বিমান ঘাঁটি থেকে সকালে উড়ে যায় শেখ হাসিনার বিমান। তবে পরে জানা যায় তাতে ছিলেন না হাসিনা। বিমান ফিরেছে বাংলাদেশে, আর তিনি রয়ে গিয়েছেন এই দেশে। ভারত সরকার নিশ্চয়ই শেখ হাসিনাকে বিপদে ফেলবেন, এটা পরিষ্কার, 1 নম্বর। কিন্তু তার মানে এই নয় আমাদের পার্শ্ববর্তী দেশ যারা যে ভবিষ্যতে সরকার আসবে আমরা তার সঙ্গে ঝগড়াঝাটি করবো, এটা আমাদের পক্ষে সম্ভব নয়। লম্বা বর্ডার। এই তো সেদিন তৃতীয়বার নরেন্দ্র মোদীর শপথ গ্রহণের দিনও তিনি এসেছিলেন অতিথি হিসেবে। এরপর জুনে আর এক প্রস্থ দিল্লি সফর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও শেখ হাসিনার মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকও হয়। এখন অবশ্য পাল্টে গিয়েছে সব হিসেবে। শেখ হাসিনা এখন দেশত্যাগী, প্রধানমন্ত্রীও নন আর। সমীকরণ বদলেছে, বদলাবে নীতিও। উনি হয়তো দুবাই যেতে পারেন এবং ইউরোপের অনেক দেশ আছে তারা যেতে পারবেন। ওনার ব্যক্তিগত প্রচেষ্টায় যদি সম্ভব না হয়, ভারত সরকারের কূটনৈতিক প্রচেষ্টা হয়তো অন্য কোনো দেশে তাকে হয়তো পাঠিয়ে দেওয়া যেতে পারে। কিন্তু শেষ পর্যন্ত কোথায়? ঘুরে ফিরে প্রশ্নটা এক। উত্তর মেলে কতদিনে, সেটাই এখন দেখা। ওই দক্ষিণে খোলা জানালার হাওয়া, গাঙ্গুলি গ্রুপ আপনার পছন্দ বোঝে। এই শহরে নিজের মতো ঘরকে ভালোবাসা। গাঙ্গুলি গ্রুপ, ভরসার বসতবাটি। শেখ হাসিনা তিনিও এখন শরণার্থী, ঠিকানা খুঁজে চলেছেন। যদিও ঘোর অনিশ্চয়তার মেঘ সবটা ঘিরে রয়েছে। আর ওদিকে বাংলাদেশ জ্বলছে, মরছে মানুষজন। চারিদিকে নৈরাজ্যের পরিস্থিতি। কোথায় এর শেষ তা এখন জানা নেই। বাংলাদেশ থানা থেকে জেল, এই সমস্ত জায়গাও বাদ যাচ্ছে না আন্দোলনকারীদের নজর থেকে, কারণ সেখানেও হামলা চলছে। যারা গিয়েছে বাংলাদেশের শেরপুরে 2টি জেলে হামলা হয়। উন্মত্ত আন্দোলনকারীরা সেখানে হামলে পড়েন, আগুন জ্বলে এবং সূত্রের খবর এভাবে হামলা চালিয়ে একাধিক বন্দীকে মুক্ত করে দেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছে জামাতের সদস্য থেকে ইসলামিক ছাত্র শিবিরের সদস্যরাও। 500রও বেশি বন্দী পালিয়েছে। আর এতেই এখন চিন্তার পারদ চড়ছে এপার বাংলায়, কারণ বাড়ছে অনুপ্রবেশের আশঙ্কা।
আর এই যে আশঙ্কাগুলো রয়েছে তার জন্য কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? ব্যবস্থা নেওয়া শুরু হয়ে গিয়েছে সোমবার থেকেই। জানা গিয়েছে এবার নাইট ভিশন ক্যামেরা নিয়ে রাত ভোর পাহারার কাজে লেগে পড়েছে বিএসএফ। বিশেষ করে যে এলাকায় কাঁটাতার নেই সেই অংশে বিশেষ নজর রয়েছে। বাংলাদেশে যেভাবে রাতের অন্ধকারে ভাঙচুর, অগ্নিসংযোগের মতো খবর এসেছে তাতে বিএসএফ সতর্কতা আরো বাড়িয়েছে। হাসিনার দল তথা আওয়ামী লীগের সদস্যদের উপর আক্রমণের ঘটনা কিন্তু বেড়েই চলেছে। ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ। ফলে তারাও সীমান্ত পেরিয়ে এদেশে আসার চেষ্টা করতেই পারে, এমন সম্ভাবনা তো উড়িয়ে দেওয়া যায় না। যে কারণে বিএসএফ অনেক বেশি সতর্ক। প্রতি মুহূর্তে পরিস্থিতির উপর তারা নজর রাখছেন। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গ, উত্তরে মহদেপুর, হিলি, ফুলবাড়ি, চ্যাংড়াবান্ধায় বিশেষ করে নজর দেওয়া হয়েছে। এই সমস্ত পুরনো ক্রিমিনালস এবং সন্ত্রাসীরা যারা অ্যারেস্ট হয়েছিল, জেলে ছিল, জেলবন্দি ছিল, তাদেরকেও যদি লুট করে বের করে নিয়ে আসা হয় সেক্ষেত্রে তো বাংলাদেশের জন্য যেরকম বিপদ সেরকম বিপদ আমাদের জন্য। আমাদের যে সমস্ত লোকজন আছেন তারা তো বেশিরভাগই তো ভারত বিরোধী কার্যকলাপ আবার নতুন করে শুরু করে দেবে। এই জায়গাটার থেকে কিন্তু ভারতের একটা বিরাট এবং সাথে সাথে পশ্চিমবঙ্গেরও একটা বিরাট প্রেশার তৈরি হয়ে যাচ্ছে এবং পশ্চিমবঙ্গ পুলিশের উপরে একটা বিরাট প্রেশার তৈরি হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ পুলিশকে একদম রেড অ্যালার্টের উপরে কাজ করে যেতে হবে। অনুপ্রবেশ একটা বড় সমস্যা হবে, আমাদের খুব সাবধান থাকতে হবে, বর্ডারকে সিল করতে হবে, সাবধান থাকতে হবে, প্রিভেনশন রাখতে হবে, প্রিভেন্টিভ মেজার্স নিতে হবে, ইন্টেলিজেন্স তো বাড়াতেই হবে। অবসরপ্রাপ্ত গোয়েন্দা কর্তাদের কথা তো শুনলেন। সত্যিই তো কড়া নজর না রেখে উপায় আছে? দুদেশের সীমান্ত এ তো বিশাল এলাকা জুড়ে। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের অধীনে বাংলাদেশ সীমান্ত রয়েছে 2217 কিলোমিটার জুড়ে, আর দক্ষিণবঙ্গে প্রায় 538 কিলোমিটার এবং উত্তরবঙ্গে 375 কিলোমিটার অংশে কোনো কাঁটাতার নেই। অর্থাৎ 913 কিলোমিটার অংশ কাঁটাতার বিহীন অবস্থায় পড়ে রয়েছে এখন, যা সবচেয়ে বেশি চিন্তা। আর এই পরিস্থিতিতে সীমান্তে অনুপ্রবেশ আর অন্যান্য গন্ডগোলের আশঙ্কা স্বাভাবিকভাবেই থাকছে। ইন্টেলিজেন্স ব্যুরোর খবরও রয়েছে। ইন্টেলিজেন্স ব্যুরোর খবর অনুযায়ী হাসিনা সরকারের আমলে ভারত বিরোধী কাজকর্মের জন্য জামাত ও ইসলামিক ছাত্র শিবিরের অনেককে গ্রেফতার করা হয়েছিল। সন্ত্রাসবাদী কাজকর্মে মদত দেওয়ার মতো বহু গুরুতর অভিযোগ ছিল তখন তাদের বিরুদ্ধে। আর এখন তারা বাংলাদেশে এই অস্থিরতার সুযোগে মুক্ত হয়ে গিয়েছে বলেই সূত্রের খবর আপনাদের তো জানালাম। তারা কি এখন হাত গুটিয়ে বসে থাকার পাত্র? সে কারণেই তো বলা হচ্ছে শিয়রে তো সংকট। ফলে নজরদারিতে ফাঁক ফোকরের কোনো প্রশ্ন নেই। বাংলাদেশে পরিস্থিতি কোন দিকে যায় সেদিকে যেমন চোখ থাকছে ভারতের, তেমনি কড়া নজর দিতে হচ্ছে এই সীমান্তেও। অশান্ত পদ্মা পারের ছবি আপনাদেরকে দেখালাম। ওপারের দিকে তাকিয়ে শান্তির বার্তা গঙ্গা পারে। আমরি বাংলা ভাষাতেই তো সেতু বন্ধন হয়, আর সেই ভ্রাতৃত্বের বাঁধনেই উদ্বিগ্ন এপার বাংলা। উদ্বেগ এপারে চলচ্চিত্র জগতেও। চাঁদপুরের ঘটনায় তো চমকে উঠেছে টলিউড। সেখানে গণপিটুনিতে মৃত্যু হয়েছে বাংলাদেশের চলচ্চিত্র পরিচালক সেলিম খান ও তার ছেলে অভিনেতা শান্ত খান। সোমবার বাগারা বাজারে জনরোষের মুখে পড়ে গিয়েছিলেন তারা। আর এই শান্ত খানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন কৌশানী মুখোপাধ্যায়। ছবির নাম পিয়ারে। আর সেই ছবি কিন্তু এখনো মুক্তি পায়নি, মুক্তির অপেক্ষায়। তার আগে এই ঘটনায় স্তম্ভিত কৌশানীও। প্রচন্ড টেরেবল, খুবই শকিং। আর আমার সত্যি মনটা খুবই খারাপ ছিল কালকে থেকে, যখন থেকে আমি খবরটা পেয়েছি। কারণ ও একদম একটা ইয়াং ছেলে, ওর খিদে ছিল কাজ করার, ও ক্যারিয়ার শুরু হওয়ার আগেই এরকম একটা ঘটনা ঘটবে, এটা আমি বিশ্বাসই করতে পারছি না। ইনফ্যাক্ট
সেলিম ভাইকেও আমরা চিনতাম, এখানে অনেক আর্টিস্টরা কাজ করেছে ভারতের, অ্যান্ড ওনার সাথেও খুব ভালো সম্পর্ক ছিল যখন উনি কলকাতা আসতেন। এপার বাংলা ওপার বাংলার অভিনেতারা তো এই প্রথম নয়, এর আগেও একসঙ্গে অনেক ছবি করেছেন। যৌথ প্রযোজনাতেও দুই বাংলার ছবি হয়েছে। ওপারের অশান্তিতে স্বাভাবিকভাবে টলিউডেও উদ্বেগ রয়েছে। বাংলাদেশ আমাদের ভীষণ পছন্দের একটা দেশ, এবং সেখানকার মানুষজন আমাদের খুব পছন্দের এবং খুব প্রাণের, এবং বাংলাদেশের কালচার, বাংলাদেশের সংস্কৃতি সমস্ত কিছুটার সঙ্গে কোথাও আমরা অদপ্রত্যভাবে জড়িয়ে আছি। সব মিলিয়ে এই যে সহিংসতা, এই যে পুরো যে যাকে বলবো যে এই ভায়োলেন্স যেটা চলেছে, সেটা আশা করবো যে তারা সেটা থামবে। সত্যি আন্তরিক সমবেদনা রয়েছে, হ্যাঁ, তারা এই অসময়টা কাটিয়ে উঠুন, হ্যাঁ, এবং আমরা চাই বাংলাদেশকে ভালোবাসি, সেগুলো আমাদের ছবিতেই প্রকাশ পায় বারবার। শান্তি ফিরে আসুক, মানুষ আনন্দে থাকুক, ওখানে সুন্দর জীবনযাত্রা ফিরে আসুক, আমাদের থেকে বেশি খুশি কেউ হবে না। সত্যি বাংলাদেশে কিছু হলে এপার বাংলার মানুষ অনেকটা আবেগ দিয়ে চিন্তা ভাবনা করেন, কারণ বাংলাদেশের সঙ্গে আমাদের শিল্পের মিল রয়েছে, সংস্কৃতির মিল রয়েছে, সাহিত্যের মিল রয়েছে। আর এই শিল্প, সংস্কৃতি, সাহিত্য কোথাও সেতু বন্ধনের কাজ করে। মুদের গরব, মুদের আশা, বাংলা ভাষা। ওপারের অশান্তি তাই স্বাভাবিকভাবে এপার বাংলার সাহিত্য জগতেও চিন্তা তো বাড়াবেই। যেহেতু আমি ওই দেশে জন্মেছি, আমার একটা যে কোনো রকমের হোক টান আছে। আমি চাই সেখানে শান্তি ফিরে আসুক এবং সমস্ত সম্প্রদায় যাতে ভালোভাবে থাকতে পারে, সেই রকম একটা সরকার হবে। আস্তে আস্তে শান্তি ফিরে আসুক। একটাই প্রার্থনা যে তাড়াতাড়ি শান্তি ফিরে আসুক এবং সব সম্প্রদায় সেখানে শান্তিতে বাস করুক। এখনও রক্তক্ষয় চলছে, সেটা আমাদের পক্ষে খুব উদ্বেগের বিষয় এবং আমরা খুবই দুশ্চিন্তা করতে করে। আমাদের অনেক আপনজন আছে, অনেক চেনা জানা মানুষ আছেন, অনেক বন্ধু বান্ধব আছেন। তবে অনেকেই বলছেন এই শিল্প, সাহিত্য, সংস্কৃতির আবেগকে এবার একটু পাশে রাখতে হবে, কারণ ওপার বাংলায় অশান্তি, যার প্রভাব এপার বাংলায় পড়বে। তাই এপার বাংলার মানুষের নিরাপত্তার কথা সবার আগে ভাবতে হবে। সবার আগে ভাবার কাজ শুরুই হয়ে গিয়েছে সোমবার থেকে, যখন শেখ হাসিনা পালিয়ে যায়, পদত্যাগ করে, বাংলাদেশ জ্বলতে থাকে, বাংলাদেশের বিভিন্ন জেলায় আগুন জ্বলতে থাকে, খুনের মতন ঘটনা ঘটতে থাকে। তখন থেকেই কোথাও আশঙ্কা করা হতে থাকে এ দেশে ভারতে অনুপ্রবেশ বাড়বে, যে কারণেই বিএসএফ এর সঙ্গে সঙ্গে সেনাকেও ময়দানে নামিয়ে দেওয়া হয়েছে। সেনার সঙ্গে বিএসএফ কর্তাদের উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে, কারণ নিরাপত্তা, দেশের নিরাপত্তা সবার আগে। সীমান্তের কোন কোন জায়গায় নজরদারি সব থেকে বেশি প্রয়োজন, কোথায় কোথায় সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে চলবে সেনার টহল, সীমান্তের আউটপোস্টগুলি কিভাবে সেখানে নজরদারি বাড়ানো যায়। বৈঠকে এই সমস্ত বিষয়গুলি নিয়ে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। ওই যে বারবার বললাম, শিল্প, সাহিত্য, সংস্কৃতি মেল তো রয়েছে, সেতু বন্ধন রয়েছে, কিন্তু সেটাকে পাশে সরিয়ে সবার আগে এদেশের নিরাপত্তার কথা ভাবতে হবে। ওই দক্ষিণে খোলা জানালার হাওয়া, গাঙ্গুলি গ্রুপ আপনার পছন্দ বোঝে। এই শহরে নিজের মতো ঘরকে ভালোবাসা। গাঙ্গুলি গ্রুপ, ভরসার বসতবাটি।